হাজার হাজার টাকা খরচা করে আমি তোকে মানুষ করার চেষ্টা করেছিলাম, আর আজ হাজার হাজার টাকা খরচা করে বাড়িতে পার্টি দিতে হচ্ছে, লোককে মদ খাওয়াতে হচ্ছে। কেন না? তারা তোকে দয়া করে একটা চাকরি দেবে করতে। আর তুই দিব্যি দিনরাত ঘুরে বেড়াচ্ছিস, এখানে এসে তুই কি আরম্ভ করেছিস? হ্যাঁ, ভেবেছিস কেউ জানতে পারবে না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু আমার এই চোখ দুটোকে তোরা ফাঁকি দিবি কি করে? আমি তো তোমার অফিস বস নারায়ণ সাহেব নয়, আমি তোমার স্বামী। তাহলে ওইরকম আসতে ওঠে আমাদের দূরে সরিয়ে দিলে কেন? আমার একমাত্র ছেলে, আপনাদের উপর ছেলে আছে, দয়া করে ওকে ছেড়ে দিন। ওর চেহারা দাঁড়িয়ে দেখছোকে নিয়ে যাও। আমি যাবো না। কি ভেবেছিস কি? হ্যাঁ, দেখি তুমি এখানে কেন? তোরা অত্যাচার করছিস, তোরা যাও দিনের পর দিন বাপ মায়ের কোল থেকে নিরীহ ছেলেগুলোকে ধরে নিয়ে এসে যে অত্যাচার করছিস, তাও ঠিক তেমনি অন্যায়। সত্যি কথা সহ্য করতে পারছিস না, তাই চিৎকার করছিস। কিন্তু দেশের ন্যায় অফিস, এটা তোমার বাপ লেখা টেবিল না, এটা অন্যায়, এটা জুলুম। অসহ্য হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? কি আরম্ভ করেছো বলো তো? ওরা বুঝছো ওদের কাজ, তার মধ্যে তুমি কেন গেছো কথা বলছো? অজু আর শুক্লার বিয়ে হয়েছে কতদিন? বছর পাঁচে খাবো। বছর পাঁচ। কেন? এই 5 বছরে শুক্লা মা হতে পারলো না কেন? কেন বলো? কেন কেন হতে পারলো না? একটু কষ্ট খেলে ভালো হবে, বুঝলি? দাও। আমার নাকি মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই বলেই তো সর্বস্ব খুঁজে আমি তোকে বিয়ে করেছিলাম, মানুষ করতে চেয়েছিলাম। হ্যাঁ, কে দিলি? বছরের পর বছর পরীক্ষা ফেল করি, ওরা তোকে ফেরত পাঠাতে বাধ্য হলো। হাজার হাজার টাকা খরচা করে আমি তোকে মানুষ করার চেষ্টা করেছিলাম, আর আজ হাজার হাজার টাকা খরচা করে বাড়িতে পার্টি দিতে হচ্ছে, লোককে মদ খাওয়াতে হচ্ছে। কেন না? তারা তোকে দয়া করে একটা চাকরি দেবে করতে। আর তুই দিব্যি দিনরাত ঘুরে বেড়াচ্ছিস, ঘুরতে করে বেড়াচ্ছিস। চুপ কর, কারো দাদা নয়, দাদা। আর এখানে এসে তুই কি আরম্ভ করেছিস? হ্যাঁ, ভেবেছিস কেউ জানতে পারবে না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু আমার এই চোখ দুটোকে তোরা ফাঁকি দিবি কি করে? সব কাজ তুই না, কার জন্য আপনি এরকম হয়ে গেলেন? হ্যাঁ, কে জঘন্য ভাবে না পোশাক আশাক বদলাতে শিখবে কেন? কেন কিছুর জন্য? কার জন্য? কার জন্য? বলো শুক্লা, বলো 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 শুক্লা, বলো।
আমাকে ভুল বুঝো না, সবাই আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল, তুমি আমাকে একা করে দিও না। এরকম করলে কেন? আমি তো তোমার অফিস বস নারায়ণ সাহেব নয়, আমি তোমার স্বামী। তাহলে ওইরকম আঁকতে উঠে আমাকে দূরে সরিয়ে দিলে কেন? লেখা কেন? আমি জানি কেন। তোমার চোখে মুখে সব লেখা। তুমি ভয় পেয়েছো যদি কোনো গন্ডগোল হয়, যদি আমাদের সন্তান আসে আর যদি সে তার বাপের মতো মাথা খারাপ হয়, সেই ভয় না, সেই ভয়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।